হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং। তো সকাল সকাল বোনের পক্ষীরাজটা নিয়ে বেরিয়ে গেছি বাবার অর্ডার পালন করার জন্যে। কি চন্দুর খাবার শেষ হয়ে গেছে তো, আর কালকের থেকে আমাদের এখানটায় নাম কীর্তন বসবে, মানে 3 দিন 4 দিন নিরামিষ খাওয়া হবে। বাবা বলে তাহলে অল্প করে মাংসও নিয়ে আয়, বৌদির মা তো খায় না, বাবা এসছে ওনার জন্যে নিয়ে আয়, কালকে দিয়ে আবার নিরামিষ খাবে। সেই কথা শুনে অর্ডার পালন করার জন্য আমি রত্নেশ্বরপুর চলে গেছি। গিয়ে আগে একটা ল্যাক্টোজেন 2 দুধ মনার জন্যে আর মাংস আর মানে ওই ক্যাম্পা চম্পা বৌদি খেতে খেতে একটু রাস্তায় তোমাদেরকে বলছিলাম যে এই কটা নেওয়ার জন্য এত দূর আসতে হয়েছে এত গরমে। তো আমি যেতে না যেতে আমার মামিকে দেখলাম, মামি মানে চম্পা বৌদি চম্পা খাবে বলে আমাকে বলে এই দে চম্পাটা দে একটু টেস্ট করে দেখে নি। তো ক্যাম্পা বৌদির চম্পা খেয়ে শান্তি হয়ে নিল, এখন রান্না করছে। চন্দু এসে বাড়িতে এসে দেখি চন্দু ভাই নিজেকে নিজেই ভাবছে যে ওর আর একটা ভাই নালে বোন, শুধু চুম দিচ্ছে আয়নাটাকেই। দেখো কিরমভাবে চুম দিচ্ছে। বললাম ভাই তুই ওই আয়নাটাকে না দিয়ে আমাকে একটা চুম দেন না, তা দেবে না, তার বেলায় আমার দিকে কটকট করে তাকিয়ে আছে। তো তারপর বৌদি খাইয়ে ঠাইয়ে ওকে চান করিয়ে দিল। আমারও চান হয়ে গেছিলো, বাজারে যাওয়ার আগেই আমি তাড়াতাড়ি চান করে নিয়েছিলাম। এখন ওকে নিয়ে একটু রাস্তায় বেরিয়েছি। জানি ভাই একটু হয়তো আওয়াজ হচ্ছে অন্যরকম ব্যাকগ্রাউন্ড সাউন্ড, কারণ আমাদের এখানটায় হরিনাম হচ্ছে যেহেতু, ওই জন্যে আমি রাত্রির এখন 1টা বাজে ভয়েস ওভার দিচ্ছি, তারপরেও শোনা যাচ্ছে। তো এখন একটু আস্তে চলছে বলেই আমি একটু ভয়েস ওভার দিতে পারছি। তো এখানটায় আমাদের গার্ডেনটা দেখাচ্ছি, মানে আমার বাবার তো 4 বিঘে জায়গা নেই, ওই মনে 4 ইঞ্চি মতন জায়গায় আমরা যা গার্ডেনিং করেছি ওটাই দেখাচ্ছি। একদিকে লঙ্কা গাছ, একদিকে ফুল গাছ, একদিকে ধনেপাতা গাছ লাগানো হয়েছিল, যেটা এখন আর নেই, সব খেয়ে নিয়েছে আমার বৌদি আগেই। এখন চন্দু ওর একটা দিদির সঙ্গে কথা বলছে, এটা আমার একটা দাদার মেয়ে, তোমাদেরকে আগেই বলেছিলাম। দেখো জানলা দিয়ে দেখছে আর কি বলছে, কেরমভাবে দিদি ডাকছে, ওর কথাটাই আর আমি বিগড়াচ্ছি না, কি বলছে শোনো তোমরা। চন্দুকে কোথায় দাঁড় করে দিচ্ছি দেখো, দেখতে পাই না, দেখো নিচ থেকে দেখো, দেখো আমরা কোথায় দিয়ে দেখছি মেঘলা দিদিকে, আর ঘন্ট দিদি দিদি বলছে। ঘন্টু আস্তে আস্তে কথা বলা শিখে যাচ্ছে, বলো। তো ভাই দেখতেই পেলে কেরমভাবে ও দিদিকে ডাকছে দিদি দিদি করে, তো দিদির সঙ্গে কথা বলছে। আর এখানটায় আমার এত গরম লাগছিল যে ওকে বৌদির কাছে দিয়ে আমি একটা আইসক্রিম খেতে চলে গিয়েছিলাম, যে এখন যা গরম পড়ছে যেন মনে হয় আইসক্রিম তো প্যাকেট দিয়ে বের করার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে যেন মনে হচ্ছে আমিই না গলে পড়ে যাই আইসক্রিমের মতন, এত গরম ভাই, মুখ ফুক জ্বালা করে, মানে নিজেকে না রেডি হতে ইচ্ছা করে না কিছু করতে ইচ্ছা করে। ঘরের কাছের অনুষ্ঠান, তারপরেও মনে হয় যে একটা পাতলা নাইটি পরে সারাদিন ঘরে শুয়ে থাকি। তারপর আইসক্রিম খাচ্ছিলাম আর বলছিলাম ভাই সত্যিই একটা কথা মানতে হবে, আইসক্রিমটা 12 টাকা হলে কি হবে, হেভি খেতে। আর আজকের আমাদের বাড়ি যা যা রান্না হয়েছে মনে হচ্ছে আমার বিয়েরই রান্না হয়ে গেছে। ঝিঙের তরকারি, ঝিঙের খোসা বাটা, এঁচোড়ের তরকারি, মাছের তরকারি। আমার বৌদির মা না এঁচোড়কে বলে ইতর, যখনই কাটবি বটিতে আটা, হাতে আটা, যেই বাসনে রাখবি সেটা আটা আটা হয়ে যায় সব জায়গায়, ওই জন্য ওর নাম ইতর। ভাই সব তো রান্না হেভি হয়েছিল, খেতেও ভালো হয়েছিল, কিন্তু যে ঝিঙের খোসা বাটাটা ওটাও হেভি হয়েছিল, কিন্তু এত ঝাল হয়ে গেছিলো, ব্যাস কাহিনি ওখানটাই শেষ। শালা আমি ভাত খেয়ে ঠিক মতন উঠতে পারিনি। আমার বৌদি একটা 5.5 কেজির ওজনের তরমুজ হাতে দিয়ে বলে কাটো, সেটা কাটতে গিয়ে তো আমার মনে হচ্ছিল না আমি এখানটাই, মানে ওটা কাটার থেকে আমাকে নিজেকে কেটে দেওয়াই উচিত ছিল, এত ভার, আমি তো ওটা নাড়াতেই পারছিলাম না। তো বৌদি এমনভাবে তরমুজের দিকে তাকাচ্ছিল যেন মনে হচ্ছিল 1 কলসি জল ওনার মুখ দিয়েই পড়ে যাবে। ওখান দিয়ে বেরিয়ে আমি চন্দুকে নিয়ে আমার মাসি বাড়ি চলে এসেছিলাম। যদি আমরা 24 ঘন্টায় হয়তো আমরা ঘরে 8 ঘন্টা থাকি,
8 ঘন্টা ঘুমাই আর 8 ঘন্টা আমার মাসির বাড়িই থাকি। আমি তো বেশিই থাকি আর চন্দুও থাকে আমার সঙ্গে পাল্লা দিয়ে। তো এখন চন্দু দেখো যত বড় হচ্ছে কথা শিখছে আর বুঝতে শিখছে, ফোনেও কার্টুন ফাটুন দেখার মানে ইচ্ছা তো হয়, আমরা দিই না, যতটা পারি লুকিয়ে রাখতে, এটা ওটার প্যাকেট দিতে। তারপরে আমার মাসির কান্না কান্না মুখটা কেমন একটা হয়ে আছে, হাসি খুশি মাসির, কারণ আমার দাদা মানে মাসির ছেলে শিলিগুড়িতে চলে গেছে কাজের সূত্রে। অত দূরে তো জীবনে যায়নি দাদা একা, ওই জন্য আমার মাসির টেনশানে মুখ ফুক ভার হয়ে গেছে। তো বাড়ি এসেই সবে মাত্র এডিট করতে বসবো, বৌদির মা আম মাখা করে এনে বলে যে নে খা। আমার বৌদির মা বা বৌদির দিদি বাড়িতে এলে যেন মনে হয় আমি ওনাদের বাড়ি গেছি, টাইম খাবার আমার হাতে তুলে দেয়, আমি কি ওনাদের হাতে তুলে দেবো। যাই হোক ভাই, আমার তো এইসব নিয়ে বেশি আনন্দ করে দিন কেটে যায়। এটা ওটা খেতেই থাকি, বৌদির পাল্লায় পড়ে আমি আম মাখা টমেটো মাখা এটা ওটা খাই। তো এখানটায় আমি বলছি, হয়তো তোমরা ভাববে আমি বৌদির মাকে মাসি কেন বলি, কারণ অনেকে মা ডাকে, তারপরে মায় ওই তালই এই সব ডাকে, যেটা আমি ডাকতে কমফর্টেবল নয়। আমার প্রথম থেকেই ওই মাসি ডাকটাই আসে, ওই জন্য বৌদির মাও বলে যে যেটা তোর ভালো লাগে ডাকলে আমরা শোনা নিয়ে দরকার। তো বৌদির মাকে আমি মাসি ডাকি আর বৌদির বাবাকে মেসো ডাকি। তারপরে মাসি বাড়ি ফের চলে গেছি, গিয়ে ওখানটায় ল্যাথ খাচ্ছি আর বলছি যেন আজকের আমার আর উঠতে ইচ্ছা করছে না। এই বলতেই দেখি না আমার মা ফোন করেছে। ব্যাস, ফোন করা মাত্রই তো কোনো না কোনো অর্ডার দেবে, এটা আমি জানতামই। তো বলল অর্ডার দিয়ে যে যা দোকান দিয়ে একটু দুধ আর একটা কি বেশ বললো সিমই নিয়ে আয়, আজকে সন্ধেবেলা তোদের করে খাওয়াবো। তো বাড়িতে দুধ সিমই নিয়ে এসে দেখি মা লুচি আলুর তরকারি আর সিমই করেছে রাতে খাওয়ার জন্যে। তো ওইগুলো আমার সাদা আলুর তরকারিটা তো হেভি লাগে, আর সিমই আমার অত ভালো লাগে না, মিষ্টি দেয় বলে। আবার মাসি বাড়ি চলে গেছি, গিয়ে ভাইকে দেখছিলাম, ভাই কত বড় হয়ে গেছে। ভাইয়ের কথাগুলো শুনে ভাই আমার এত হাসি পাচ্ছে কি বলবো। ও এমন কথা বলছে, আমি হেসে পাগলা হয়ে যাচ্ছি। যে বলি তুই এত কেন পরিষ্কার, তুই তো এত পরিষ্কার কখনো থাকিস না, তোর গায়ে কাদা ছাড়া কি করে থাকতে পারিস। এখন রাত্রির 12টা বাজে, যেহেতু আমি 12টার সময় গেছি, দেখি কীর্তনের কাছে কি হচ্ছে, মানে হরিনামের কাছে গিয়ে দেখি আজকের একটা কি বয়স বলে, নামটা আমি ভুলে গেছি। তো যাই হোক, সেটাই দেখতে গেছিলাম। তো আমি এখানটার কিছু মাথা মুন্ডু বুঝতে পারিনি বলে চলে এসেছি। আজকের ভিডিও এখানটায় শেষ করছি। ওকে বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।